ধরনের লোক বসিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সেই প্রতিষ্ঠানগুলোকে জনকাছের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে কাকরাইল যাবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে উপস্থিত হয়ে বলবো বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে, আজাদির সংগ্রাম চলবে। আপনারা দেখেছেন পার্লামেন্টে আমরা যেমন ডিসিপ্লিন, রাজপথ ডিসিপ্লিন। সরকারের প্রশাসনের ভাইদেরকে বলবো আমরা এখানে ডিসিপ্লিন কায়দায় আছি, ভবিষ্যতেও থাকবো। অতীতে যেই ধরনের জনহয়রানিমূলক প্রোগ্রামগুলোতে কোনো কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছেন, সেইভাবে যদি কোনো কিছু করা হয় আপনাদের সাথেও আমাদের প্রতিহত হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভাই যারা মিডিয়া পাড়ায় আছেন, আমরা জানি আপনাদের যারা মালিক বৃন্দ রয়েছেন অনেক জায়গায় গিয়ে তারা তাদের আত্মসমর্পণ করেছেন, কিন্তু যারা সাংবাদিক ভাইরা যারা আপনারা আজকে এখানে ক্যামেরা ধরে আছেন, যারা রিপোর্টিং করছেন, যারা স্টাফ রিপোর্টার আছেন, যারা বিভিন্ন নিউজে এক্সিকিউটিভ পদে আছেন, আপনারা কিন্তু কারো কাছে মাথা বিক্রি করেন না, এটা আমরা জানি। আপনারা শহীদদের পথে আছেন, আপনারা আহতদের পথে আছেন, আপনাদেরও লড়াই জারি থাকবে। সচিবালয়ে যারা আছেন, আপনারা রাজপথে যেই মানুষগুলো যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবার তাদের সাথে থাকবেন। সাথে সাথে যেই ব্যবসায়ীরা গুলশান অফিসে সিরিয়াল দিয়েছিলেন এখন আমাদের কাছে এসে কান্না করছেন, কান্না তখনই আমরা শুনবো যেদিন আপনারা গুলশান অফিসে লাইন বন্ধ করে জনগণের কাছে আসবেন, তবেই আমরা আপনাদের ওই দিন কথা শুনবো। তারেক রহমানের কাছে আপনারা বর্গা দিয়েছেন, সকল প্রোডাক্ট কিন্তু তারেক রহমান কিনতে পারবে না। যদি কনজিউমার বলেন, কনজিউমার কিন্তু আমরা। যদি ভবিষ্যৎ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, নিরাপত্তা নিশ্চিত কিন্তু আমরাই করব। ভবিষ্যৎ বাংলাদেশের যে আজাদী সংগ্রাম, মুক্তির সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, জিয়াতন্ত্র থেকে মুক্তির যে সংগ্রাম, জিয়া ফ্যামিলিকে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষকে জিয়া ফ্যামিলি থেকে উদ্ধারের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের সবাই ঐক্যবদ্ধ হবেন, রাজপথে থাকবেন, লড়াই চলবে দুর্বার গতিতে। আসছে ফাগুনে, বসন্ততে, আগামীর দিনগুলোতে দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ হয়ে ইনশাআল্লাহ আমরা মাঠে ফিরবো। সবাইকে আসসালাম। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখনই আমাদের সামনে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বক্তব্য রাখবেন। তার আগে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন মজলুম জননেতা, ফাঁসির মঞ্চ থেকে জনগণের প্রতিনিধি হয়ে যিনি জাতীয় সংসদে নিজের জায়গা করে নিয়েছেন। এদেশের জনগণ যাকে পার্লামেন্টে পাঠিয়েছেন, মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সভাপতির বক্তব্যের পূর্বে আপনাদের বলতে চাই, আমাদের আজকের গণমিছিল শান্তিপূর্ণভাবে আমরা নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগরের দিকে এগিয়ে যাব। মিছিলের শেষে আমাদের শৃঙ্খলা বিভাগ থাকবে। মিছিলের সামনে শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা সেখানে, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করবেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে মিছিলের সামনে যাওয়ার জন্য, গণমিছিলের সামনে যাওয়ার জন্য আপনারা সুযোগ করে দেবেন। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এখনই ব্যবস্থা গ্রহণ করবেন। সাংবাদিক বন্ধুরা মিছিলের সামনে যাবেন, সেই সুযোগও করে দিতে হবে। আমাদের এই প্যান্ডেলের সামনে এখন যারা রয়েছেন,
যারা নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এদিকে পল্টন মোড় পর্যন্ত আছেন, এদিকে বিজয়নগরের সেই নাইট শেষ দিকে রয়েছেন, এদিকে ভিতরে রয়েছেন। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের নেতৃবৃন্দ সামনে যাবেন, রাস্তার দুই ধারে আপনারা জায়গা করে দেবেন। মিছিলের সামনে স্বেচ্ছাসেবক ছাড়া আর কেউ যাবেন না, এই প্রতিশ্রুতি আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী ভাই বন্ধুগণ, জুলাইয়ের গণভোট বাস্তবায়ন ক্ষিপ্ত সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, মজলুমুল জননেতা, ফাঁসির মঞ্চ থেকে সংসদে আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম। এটিএম আজহারুল ইসলাম আপনাদের সামনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলি আসহাবি আজমাইন। 11 দলীয় ঐক্যের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব সমাবেশের উপস্থিত 11 দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের কর্মসূচি মূলত গণমিছিল, একটু পরেই শুরু হবে। আমরা সবচেয়ে কষ্ট পেয়েছি যে আজকে সরকারের মেয়াদ 2 বছর পূর্তি নেওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। যে গণভোট আমরা সবাই অংশগ্রহণ করেছি, প্রায় 70% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সুবিধাও জনগণকে দিয়েছিলেন। আজকে ক্ষমতা আসার পর আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনারা ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ 16 বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা আজকে জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার, আপনারা যদি মনে করেন জনগণকে আন্দোলন দমাবেন আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা এখন গণভোটের ব্যাপারে সংবিধানের দোহাই দেন। আজকে কোন সংবিধানের বদলে বলে আপনারা ক্ষমতায় আছেন?